হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার পক্ষ থেকে একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। আজকে খুব শর্টকাটে খুবই কম সময়ের ভিতরে মাছ পাতুরি করে দেখাবো। আপনার হাতের কাছে যদি কোনো রান্নাবান্নার কোনো ব্যবস্থা নাই থাকে, ফ্রিজে মাছ আছে তো তাহলে নামিয়ে নিন এবং প্রথমে কড়াইতে তেল দিয়ে দিবেন। তেলের সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। তারপরে শুকনো লঙ্কা ও রসুনের পেস্ট এক করে ব্লেন্ড করে নেবেন। আমিও ব্লেন্ড করে নিয়েছি। তারপরে তেলের উপরে ভাজবেন পেঁয়াজ কুচির সাথে এবং শুকনো লঙ্কা পিষা পেস্ট ভাজতে ভাজতে দেখুন তেলটা উপরে ভেসে আসবে আর আমার যে দেওয়া পেস্টগুলো এগুলো সব নিচে বসে যাবে। এরপরে এটার সাথে একটু পানি মিক্স করে দিবেন। আমিও একটু পানি মিক্স করে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে, কমও না একেবারে বেশিও না। এবারে দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। এখানে দিবেন মাছ দিয়ে দিবেন। এই যে পানিগুলো বলক আসার পরে কিন্তু মাছ দেওয়া হয়েছে। পানিগুলো বলক আসছিল তখন কিন্তু তরকারির ঝোলটা যখন বলক আসছিল তখন কিন্তু মাছগুলা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা অনেকে আছেন যে পানিগুলা যখন হয় যে ঠান্ডা থাকে সাথে সাথে মাছ দিয়ে দেয়, না ওইভাবে না, পানিগুলা যখন গরম হবে তখন মাছ দিতে হবে। এই দেখেন মাছগুলা দেওয়ার পর এরকম হয়েছে। এবার এই পিঠ ও পিঠ উল্টো করে দিতে হবে। এবার মাছগুলোকে উল্টে দেওয়া হয়েছে, উলটপালট করে দেওয়া হয়েছে যেন ওই নিচের পিঠেও যেন ঝোল ভালো করে ঢুকে, তাহলে মজা হবে। এবার কিছুক্ষণ আগুন দিতে হবে আর এই পাশ ওপাশ করে একটু নেড়ে দিতে হবে। এবার আমি এটার সাথে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঝোলটা আর একটু বাড়বে। এবার আলতো করে নেড়ে দিব। খুবই আলতোভাবে নেড়ে দিতে হবে, কারণ মাছগুলো কিন্তু ফ্রাই করা হয় নাই। খুব কম সময়ের ভিতরে মাছ পাতুরি করে ফেলুন। যে হাতের কাছে তাজা মাছ পাবেন তখনই পাতুরি করে ফেলুন। এবার উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন। ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দেওয়ার পরে আমি প্রায় 1 মিনিট পর্যন্ত চুলাতে রাখবো। ধনিয়া পাতা কুচিগুলো যখন একটু ভাপা হয়ে আসবে, মানে মাছের উপর দিয়ে দিতে হবে। আর যখন ধনিয়া পাতা কুচিটা একটু নরম হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে ফেলবো। 1 মিনিট পর্যন্ত আমি জাল দিব, তারপরে 1 মিনিট পরে নামিয়ে ফেলবো, পরিবেশন করে ফেলবো। এবার পরিবেশন করে ফেলতেছি। অসাধারণ মাছ পাতুরি, তাজা মাছ পাতুরি খেতে কি যে সুস্বাদু বলার বাহিরে। এইভাবে রান্না করে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।